মায়ের দোয়া তো বৃথা যাবে না, চোখের পানি খালি যাবে না। ও ঢাকার মুসলমানের যুবক, যতই টাকার বাহাদুরি করো, মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাও নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। মঈনুদ্দিনের মা কাঁদে আর কইরে, মঈনুদ্দিন আমি সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, মালিক আমার সন্তানের ওলি বানাও। শুধু তাই না, তুই দুনিয়ায় যখন আসছো, আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। ও এলাকার মা বোনেরা, ও বাবাজিরা, এমন মায়ের সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানটারে ডাক্তার বানান, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, প্রতিবেশী কষ্ট না পায়। ডাক্তার হলো সন্তান ধন্য, আদওয়ালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য, আদওয়ালা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য। আপনি মাও কবরে শান্তি পাবেন। ওই বালক ডাক দিয়া বলে, বাদশাহ হারুন রশিদ আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা কেউ বলতে পারি না জান্নাতি। তুমি 9 বছরের বালক, কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? বলে, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দেই, শুনো। কোরআনের আয়াতের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজের গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। দলিল দিয়ে দিলেন। এই বালক তো সাধারণ বালক না, আলেম। থেমে গেল। এই বালকের ছোট মনে করে কি হবে? এর মর্যাদা অনেক, এর কলবের পাওয়ার বেশি, এর উপরে আল্লাহর আলাদা রহমত। এই রহমত কেন আসছে? হয়তো মায়ের নজর লাগছে, বাবার নজর লাগছে, আল্লাহওয়ালার নজর লাগছে। এই বালক তো সাধারণ বালক না। সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্তর ভরে চলে, এই 4 মাযহাবের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এই বালককে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। সারা দুনিয়াতে তার মাযহাব মাননেওয়ালার অভাব নাই। এর নবীর উম্মতের দলের যুবক, তুমি মাদ্রাসায় পড়ো না, আমার কোনো বাধা নাই। টুপি পড়ো না, বাধা নাই। তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও। দাড়ি লাগাইয়া তসবিহ পরে পাগড়ি পরো বলি নাই। বড় আমি বলছি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কিন্তু বেয়াদব হইবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়ে সামনে আগাও। এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া জবাব দাও। তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বদদোয়া লাগছে চিন্তা করো। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি নামাজি নাই?
তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও পর্দার আড়ালের মা বোন, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে দাড়ি তো কম কাটো নাই। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, অন্যায় তো জীবনে অনেক করেছি, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের নেক নজর নিয়া, নবীজির তরিকা মেনে চলবো, আদর্শ মেনে চলবো। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। বাদশাহ হারুন রশিদ দুনিয়ারও নেতা, ইমাম, আখিরাতের লাইনের ইমাম। তিনি একদিন ওলামায়ে কেরামদের দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে। ওলামায়ে কেরাম আসলেন, মেহমানদারি করালেন, আপ্যায়ন করালেন। খাওয়ানোর পরে বলে, হযরতেরা কেমন আছেন? ভালো। আপ্যায়ন ভালো হইছে তো? কহা ভালো। আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। কি? বলে, সংক্ষেপ প্রশ্ন হলো, আমারে তো আপনারা চিনেন? বলে, হ্যাঁ চিনি। এতটুকু বলবেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? সব আলেম ওলামা এক পায়ে দাঁড়ায় গেলেন আর বললেন, এটা অসম্ভব। দুনিয়াতে একজন ভালো মানুষ ভালো কাজ করলে বলা যায় সে জান্নাতের পথে আছে, তবে জান্নাতি বলা যাবে না। একজনে অন্যায় কাজ করে, তাকে বলা যাবে সে অন্যায়ের কারণে জাহান্নামের পথে আছে, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো বুজুর্গ মানুষ, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? এত ভ্যাট বেড়ে খাওয়াইলাম, একটা লাইন মতো আমার সাইড করে দিবেন, পারলেন না। দুঃখ। হঠাৎ ওই মজলিসের পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই। বাদশারও কান খাড়ায় গেল, আলেমেরাও তাকায়, বলে, এই বাচ্চাকে 9 বছরের বালক। বাদশাহ কয়, বলকের সামনে আসার সুযোগ দেন। ধাক্কা মেরে কেন? সামনে আসার সুযোগ দেন। এই উজিরে আজম, তাড়াতাড়ি সামনে নিয়ে আস। মরিচ ছোট হইল, ঝাল কি কমনি? সাপ ছোট হইল, কামড়ের বিষক্রিয়া কম। বড়টার চেয়ে ছোটটার মধ্যে আরো ঝামেলা বেশি, ভয় বেশি। বড়টারে তো দেখা যায় বাড়ি মারা যায়, ছোটটারে তো দেখা যায় না, লাভ দিয়ে পকেটে ঢুকলে উপায় কি? 9 বছরের বালক সামনে বলে, বাদশাহ জাহাবনা, কি প্রশ্ন করলেন? আমি জান্নাতি না জাহান্নামী বলো। আচ্ছা, আমি যদি জবাব দেই, দিব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু বলেন যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ বলে, যে জবাব দেয় সে সাময়িক সময়ের জন্য হলেও তো একটু বড়। বেয়াদবি মাফ করবেন, আমি যেহেতু আপনার জটিল এক প্রশ্নের জবাব দিব, সিংহাসনে আমাকে বসায়, আপনি নিচে বসেন। বাদশাহ তো আর দুনিয়াদার না, আল্লাহর প্রিয় মানুষ। আচ্ছা ঠিক আছে, ওজিরে আজম নিচে বিছানা দাও, আমি নিচে বসবো, বাচ্চাকে এখানে বসায় দাও। হ্যাঁ, 9 বছরের বালক। বাদশাহ হারুন রশিদ নিচে বসে গেলেন, বালকের চেয়ারে সিংহাসনে বসায় দিলেন। বালক হারুন রশিদের সিংহাসনে বৈশা বলে, তাকায়া দেখো,
যাদের কাছে ইলম আছে তাদের সম্মান এমনই হয়। ইলমেরা ইজাজ করদন বেহিসাব খালকেরা দাদন জওয়াবে বাসওয়াব হকনা দারত দুস্তে খালক জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। 9 বছরের বালক ডাক দিয়ে কয় ইলমের সম্মান তো এমনই হয়। কেমন হয় বলে, এত বড় বাদশারে নিচে বসায় আর আমার মতো বালকের সিংহাসনে বসায়। এটা আমার চেহারা না, টাকা না, আল্লাহর দেওয়া ইলমের সম্মান। ইলমের সম্মান কম না বেশি? দেখছেননি, টাকা নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, বালুর মধ্যে বসায় রাখছে মাওলার ইলমের মোহব্বত। টাকায় বসায় রাখতে পারতো? কেউ যদি বলতো আমি 5000 করে টাকা দেব, বইও বালুর ভিতরে, গাঞ্জাখোর ছাড়া কোনো ভালো মানুষ বসতো না। ও চিন্তা করতো 5000 টাকা মানে 5 দিনের গাঞ্জা বিনা হিসাবে বয়ে থাকতো। কিন্তু এই জান্নাতি মানুষগুলো বসতো। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, আল্লাহর কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের ইলমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম। ঠিক নি? আমি হাফিজুর রহমানের দাম নাই, আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া ইলমের বরকত। কথা ঠিক নি? এই ইলম ছাইরা কই যান বলতো? কই যান? কয় আমরা এখন এই ইলমে এগুলিতে বরকত নেই, আমরা এখন কেজিতে যাই, ওটার ওজন বেশি। ফজরের আজান দিতে আম্মা যান, মুয়াজ্জিন যখন উঠে, মা উঠে সন্তানের কেজিতে বাড়াবে। হ্যাঁ গিয়ে কি করবে? শরতে ওয়াজাগার শরায়াতে আপা। ঠিক নি? এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে, সে পড়বে শরায়াতে ওযু, শরায়াতে আমার আল্লাহ। চোখের সামনে কই গেল নৈতিকতা, নীতি, আদর্শ? কই গেল? আদর্শ লিপি বই পড়তাম, কত মজা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুন্দর সুন্দর। আর এখন সব উল্টা পাল্টা। ছেলেটারে যখন পড়াইতেছে শরতে ওয়াজাগার, ওর বাড়ি যায় খাম ওয়াজাগার কি? এটা আগুন, আগুন। এটা কি? ছেলের মধ্যে আগুন ঢুকে গেছে, এখন গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, সুকেশ ভাঙে। আম্মু কয় কি? কয় আগুন। শিখিনি? শরায়াতে যখন শিখছে আপা, ছেলে কাম্মু আপা কি কয়? বড় হইলে বুঝবি। বুঝতে 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 বিয়ে পাশ করার আগে বিয়া পাশ, বিয়ে পাশের আগে বিয়া পাশ। আরো দিক দিয়ে এত স্লোগান মাইরা দিছে দুনিয়াদার শয়তানেরা, বাল্য বিবাহ বন্ধ করে দাও। তার মানে আকাম যত পারো করো, তারপরও বিবাহ চলবে না, আকাম চালাও। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স 6 বছর, রহমতের নবীর সাথে তখন বিয়া হলো। আম্মা জান বলেন আমার 9 বছরে নবীর ঘরে আসলাম। আমি আয়েশার 18 বছর যখন, তখন রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না। 18 বছরে নবী নাই, আর আমগো বোনদের তো 18 বছরের বিয়েই হয় না। এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করলো। আর আম্মা জান বলেন আমি 18 বছর বয়সে মাত্র 9 বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো?
আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো ঘরে আম্মা জানেরা কয়টা হাদিস পারেন? পারেন না? আপনারা কথা বলেন না, একটাও না। কেমনে আহলে হাদিস দাবি করে? আম্মা জান আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা, মাত্র 9 বছরের দোয়া। ওই যে বাদশাহ হারুন রশিদের নাম বললাম, জানেননি তার স্ত্রীর নাম কি? জানেন না? দুনিয়ার সবগুলোর নাম জানেন। পৃথিবীর মধ্যে কে সুন্দরী, কে অসুন্দরী, কে বাটি, কে লম্বা, সব নাম মুখস্থ। হ্যাঁ, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন, কোরআনের হাফেজা। 100 মহিলা জুবায়দার কাজ করে, 100 মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা ডাক দিয়ে আমি চাই আমার ঘরে 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 কাজের মহিলারে ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করো, আর একজন কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করবা। এইভাবে শিডিউল করে দিয়েছে। জুবায়দার ঘরে 24 ঘন্টাই কোরআনের আওয়াজ। এই ঘর রহমত হইব না? আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় মুসল্লিকে মসজিদে যাইতে গেট খুলে না, এরকম বরকতি বিল্ডিং আছে না নাই? অনেক আল্লাহর বান্দারা কয় মনে চায় ফজরের নামাজে মসজিদে যাব, কিন্তু গেট খুলতে দেয় না দারোয়ান মালিক। এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কই লাগবে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। আরে লাজ লজ্জা না হইলে কি করে? করোনার মতো এত গজব দিয়েও যাব, ঘাট তেরা সোজা হয় নাই। এটির আর কি করব? সারা দুনিয়া আমেরিকার আঙ্গুলের ইশারায় চলে। এখন আগুন লাগছে, তোর 14 গোষ্ঠী লইয়া ফিরা। কি বলিউড হলিউড গজব জজব সব হেন। হ্যাঁ, আগুন নিভছে। এই ফেসবুকের গোলাম ভাইরা বলো, নিভছে। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा।